তিনি ইংরেজি হি, সর্বদা ইংরেজি অলওয়েজ, অপরকে ইংরেজি আদার্স, আর সাহায্য করা ইংরেজি হচ্ছে হেল্প। তাহলে ইংরেজিতে অনুবাদ যদি করা যায়, তিনি সর্বদা অপরকে সাহায্য করেন। কিভাবে করতে হবে? আবার দেখো, এখানে বলছে আমরা সাহায্য নিই। তো আমরা ইংরেজি উই, আর সাহায্য ইংরেজি হেল্প, আর নেওয়া ইংরেজি টেক। তাহলে আমরা সাহায্য নিই, এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কিভাবে অনুবাদ করতে হবে? তো আমি তোমাদের প্রিয় অশোক স্যার লাস্ট 57 পাতা 11 থেকে পড়া দিয়েছিলাম 15 পর্যন্ত। তো যারা করেছো তারা মিলিয়ে নাও, আর যারা করনি তারা আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে। তো সকলকে আমি আমার রণধীর রাম ইউটিউব.com চ্যানেলে স্বাগত জানাই। আমি পড়াচ্ছি ডাফ অ্যান্ড ডেটা ট্রান্সলেশন বই থেকে, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আর তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস। আমাদের লাস্ট পড়া ছিল 11 পাতা 11 থেকে 15 পর্যন্ত। তো যেমনটি বললাম যে তিনি সর্বদা অপরকে সাহায্য করেন। তা প্রথমে সাবজেক্ট বার করো, কে সাহায্য করে? তিনি। তা তিনি ইংরেজি কি? হি, দিয়েছে এখানে হি। এবার কি করেন তিনি? সাহায্য করেন। ভার্ব কি? সাবজেক্টের পর কি দিতে হয়? ভার্ব দিতে হয়। তো ভার্ব কাকে বলে? যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব, তাই তো? তাহলে তিনি কি করেন? সাহায্য করেন। সাহায্য করা ইংরেজি কি? হেল্প, দিয়েছে হেল্প। কখন করেন? সর্বদা করেন, অলওয়েজ। এটা অ্যাডভার্ব। এটা কার সঙ্গে বলেছে? এর সঙ্গে বলেছে, সেজন্য এটা অ্যাডভার্ব। হি অলওয়েজ হেল্পস। কাকে সাহায্য করেন? এবার ভার্বকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকেই বলে অবজেক্ট। সাহায্য করেন, কাকে সাহায্য করেন? অপরকে, অপরকে ইংরেজি আদার্স। তাহলে তিনি সর্বদা অপরকে সাহায্য করেন, এর ইংরেজিটা কি হলো? হি অলওয়েজ হেল্পস আদার্স। বোঝা গেল? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার দেখো বলেছে আমরা সাহায্য নিই। কে নেয়? আমরা। তার সাবজেক্ট কি হবে? আমরা। আমরা ইংরেজি কি? উই, দিয়েছি। এবার ভার্ব দাও। কি করি আমরা? নিই, নেওয়া কাজটা করি। তো নেওয়া ইংরেজি কি? টেক, উই টেক। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে এস যোগ হয়েছে, কিন্তু উইটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সেই জন্য এটা হবে না। তিনি। আমরা নিই, উই টেক। কি নিই আমরা? সাহায্য, হেল্প। উই টেক হেল্প। বোঝা গেল? হেল্পটা যেমন ভার্ব, তেমনি হেল্পটা নাউনও হয়। হুম, এটা হচ্ছে ইংরেজি ওয়ার্ডের মজা। কখনো কোনো শব্দ হয়তো ভার্ব হয়ে যাবে, কোথাও বসলে, আবার কোথাও বসলে নাউন হয়। এটা ডিকশনারি দেখে তোমরা বুঝে নিতে হবে। এবার দেখো বলেছে খেলোয়াড়রা খেলে এবং দর্শকরা দেখে। তো প্রথমে কি দেবো? খেলোয়াড়রা, সাবজেক্ট। দ্য প্লেয়ার্স, এটা হলো সাবজেক্ট। দ্য প্লেয়ার্স কি করে? খেলে, প্লে। এটা সাবজেক্ট, এটা ভার্ব। দ্য প্লেয়ার্স প্লে। এবং দর্শকরা দেখে, অ্যান্ড দ্য স্পেকটেটর সি। দর্শক ইংরেজি স্পেকটেটর সি। এখানে একটা কথা বলি, অডিয়েন্স মানে দর্শক, দর্শক, আর স্পেকটেটরস মানেও দর্শক। কিন্তু অডিয়েন্স কখন হবে? যখন দেখা এবং শোনা। যেমন ধরো কোথাও কোনো ফাংশন চলছে, সেখানে কি হচ্ছে? গান হচ্ছে, নাচ হচ্ছে, তো দর্শকরা বসে কি দেখছে এবং শুনছে, দুটোই করছে, তখন হবে অডিয়েন্স। আর যখন কেবল দেখার কাজটা আসবে, যখন খেলা হচ্ছে, কেউ দেখছে, তখন হবে স্পেকটেটরস। তো এটাই হচ্ছে অডিয়েন্স আর স্পেকটেটরস মধ্যে পার্থক্য। তো দ্য প্লেয়ার্স প্লে, এটা সাবজেক্ট, এটা ভার্ব। অ্যান্ড দ্য স্পেকটেটরস সি, বা এটা সাবজেক্ট, এটা ভার্ব। এখানে অবজেক্ট দেওয়া নেই, দেওয়ার দরকার নেই, কিন্তু এখানে অবজেক্ট। এখানে অবজেক্ট বলা না, দ্য প্লেয়ার্স প্লে ফুটবল বললে অবজেক্ট হতো, দেয়নি। শিক্ষকরা পড়ান এবং ছাত্ররা শেখে। তো প্রথমে কি দেবো? সাবজেক্ট, শিক্ষকরা দাও। দ্য টিচার্স, একজন টিচার হলে সিঙ্গুলার হতো টিচার। শিক্ষকরা যেহেতু বলেছে সেই জন্য দেবো এস যোগ করবো, টিচার্স, দ্য টিচার্স। হলো? এটা আর্টিকেল, এটা নাউন, সবগুলো মিলে সাবজেক্ট। দ্য টিচার্স টিচ।
এখানে প্লুরাল অনেকগুলো টিচার শব্দ হচ্ছে প্লুরাল, সেই জন্য এটা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হলো না। যদি বলতো শিক্ষক মহাশয়, তাহলে দ্য টিচার, টিচার্স হতো। দ্য টিচার্স টিচ, আগে একটা সেন্টেন্স করেছি মনে থাকবে নিশ্চয়, শিক্ষক মহাশয় পড়ান, দ্য টিচার টিচার্স। কিন্তু এটা বোঝা যাচ্ছে তাহলে নিশ্চয় কখন এস বা কখন এস দিচ্ছি, এটা বুঝে নিবে। আগেকার যখনই এই ধরনের সেন্টেন্স দেখবে, আগেকার সেন্টেন্সগুলো কি করেছো সেটা দেখে বুঝে নেবে। শিক্ষকরা পড়ান এবং ছাত্ররা শেখে, তাহলে কি বলবো? দ্য টিচার্স টিচ অ্যান্ড স্টুডেন্টস লার্ন। এটাও প্লুরাল আছে বলে এস যোগ হয়নি, ঠিক আছে। তারপর দেখো বলেছে সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে কি দেবো? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য ওঠে, দ্য সান রাইজেস, এটা সাবজেক্ট, এটা ভার্ব। রাইজেস মানে ওঠা, ওঠে কোথায়? ওঠে পূর্ব দিকে, ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট মানে পূর্ব দিকে। অ্যান্ড সেটস মানে অস্ত যাওয়া, ইন দ্য ওয়েস্ট, এবং পশ্চিম দিকে অস্ত যায়। এবং এই যে অ্যান্ড দিয়েছি, তারপর কি হয়? যায়, ভার্বটা আগে দেবো। সেটস ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে। তো আমাদের যে 11 থেকে 15 পাতা পর্যন্ত পড়া ছিল, আমি বোঝালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরেছো তাহলে আমি ভিডিওটা বড় করে দেখাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবে। আর তবু কোনো অসুবিধা থাকলে আমাকে সরাসরি কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো, আমি তোমাদের মন্তব্য যতটা পারি সাহায্য করব। ক্লিয়ার? এবার আমাদের নেক্সট আরও 5টা দিচ্ছি, অভ্যাস করতে হবে। এই গরু আমাদের দুধ দেয়, গরু আমাদের দুধ দেয় কিন্তু হাঁস দেয় ডিম, মেয়েটি গান গায়, তার বোন নাচে, আমরা গাছে জল দিই, আমরা গাছে জল দিই, ওটা আমার না। রমেন দুধ পান করে কিন্তু তার বাবা চা ভালোবাসেন, প্রমোদবাবু গাড়ি চালান। এই 16 থেকে 20 পর্যন্ত করবে। পরের ভিডিও যখন আমি ছাড়বো এটা করে পাঠাবো। এটা 57 পাতা, 16 থেকে। তো এইভাবে আমার ভিডিওটা দেখতে থাকো এবং প্র্যাকটিসও করতে থাকো সঙ্গে সঙ্গে। তো আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো ভিডিওটি। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। ওকে, থ্যাংক ইউ।